नमो यज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। एकं नेत्रं विमलमचलं सर्वभूतसाक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। सद्गुरुं तं नमामि। सद्गुरुं तं नमामि। नमो प्रपन्न पारिजाताय तत्र भूत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृते दुहे नमो। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। गीता सुगीता कर्तव्य किं मन्वै शास्त्र विस्तरै जा स्वयं पद्मनाभञ्च मुखपद्मदिव्यनिष्यत शुक्लाम्बरं धरं विष्णु शशिभूषणं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नप्रशान्तये। नमो वाग्मीसाद्दा सुमनस सर्वार्थानुपक्रमे जंगनत कृत सुस्तं नमामि गजाननं। वक्राणि पञ्चजानाहि पञ्चध्याय हन्नक्रमात् धसाद्दशाध्याय भुजश्चैकमुदरं दे हे पदम्बुजे एवं अष्टादशाध्यायी गीता वाग्मयी मूर्तिरीश्वरी जानहि ज्ञानमात्रेण महापातकनाशिनी अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। नमो तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिये। नमो कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। आज शुरू करब त्रयोदश अध्याय क्षेत्र क्षेत्रज्ञ যোগ विभाग যোগ থেকে। গান কথা ও পয়ারে বঙ্গানুবাদ দেখে গান কথা পয়ারে সন্নিবেশিত করে পরিবেশনের চেষ্টা মাত্র। এই ত্রয়োদশ অধ্যায় শুরু করার পূর্বেই একটি কৃষ্ণ ভজন গান পরিবেশন করব, যেটি রচনা করেছেন দুর্গা প্রসাদ বিশ্বাস দাদা। শুরু করছি সেই অসাধারণ ভজন গান যা রচনা করেছেন দুর্গা প্রসাদ বিশ্বাস দা। সুরারোপ করে পরিবেশনের চেষ্টা মাত্র। জয় নন্দনন্দন যশোদা জীবন জগত তারণ কারণ হে। জয় নন্দনন্দন যশোদা জীবন জগত তারণ কারণ হে। গোপিকা রঞ্জন রাধিকার মন রাখাল জনগণ পরাণ হে। জগত তারণ কারণ হে। কালীয় দমন কলঙ্ক ভঞ্জন মালতী কুসুম মল্লিকা ভূষণ কুমকুম চন্দন লেপন হে মালতী
কুসুম মল্লিকা ভূষণ কুমকুম চন্দন লেপন হে চূড়া বিভূষণ মুরলী বাদন নুপুর বাদন চরণ হে জগত তারণ কারণ হে জয় নন্দনন্দন যশোদা জীবন জগত তারণ কারণ হে নিরদবারণ বঙ্কিমনয়ন ত্রিভঙ্গ মদন মোহন হে নিকুঞ্জ কানন যমুনা পুলিন বৃন্দাবন বন শোভন হে কালিয় দমন কলঙ্ক ভঞ্জন গিরি গোবর্ধন ধারণ হে কালিয় দমন কলঙ্ক ভঞ্জন গিরি গোবর্ধন ধারণ হে নিত্য নিরঞ্জন দত্তনি সুদন নিত্য নিরঞ্জন দত্তনি সুদন নিখিল ভুবন পালন হে জগত তারণ কারণ হে জয় নন্দনন্দন যশোদা জীবন জগত তারণ কারণ হে সমন ভবন গমন বারণ সংসার বন্ধন মোচন হে সমন ভবন গমন বারণ সংসার বন্ধন মোচন হে বিষয় দহন শীতল কারণ শান্তি নিকেতন কারণ হে কি জানি ভজন আমি অভাজন ভকতি বিহীন জীবন হে কি জানি ভজন আমি অভাজন ভকতি বিহীন জীবন হে তুমি করুণা নিধান কলুষনাশন করুণা নিধান কলুষনাশন দেহি মে চরণ শরণ হে জগত তারণ কারণ হে জয় নন্দনন্দন যশোদা জীবন জগত তারণ কারণ হে গীতার বঙ্গানুবাদ থেকে কথাগুলি নিয়ে গান কথা পয়ারে সমন্বিত করে পরিবেশন করার চেষ্টা মাত্র। এই পরিবেশনের ভুল ত্রুটি মার্জনা করবেন ভক্তমণ্ডলী। আজ শোনাব ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ থেকে। অর্জুন উবাচ, অর্জুন বলিলেন, হে কেশব, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয় কাহাকে বলে, ইহা আমি জানিতে ইচ্ছা করি। ভগবান বলিলেন, হে কুন্তেয়,
সংসারের প্ররহ ভূমি বলিয়া এই দেহকে ক্ষেত্র বলা হয়। যিনি ইহা জ্ঞাত আছেন পণ্ডিতগণ তাকে ক্ষেত্রজ্ঞ বলেন। হে ভারত, সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ স্বরূপ আমি অবস্থিত। অতএব ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জ্ঞানী প্রকৃত জ্ঞান শুন হে ধনঞ্জয়। সেই ক্ষেত্র অর্থাৎ দেহিকে, সেই ক্ষেত্র অর্থাৎ দেহি কি তাহার রূপ এবং বিকার কিরূপ, ক্ষেত্রটি কিরূপ তাহার স্বরূপ প্রভাব কিরূপ তাহা সংক্ষেপে বলি শ্রবণ কর। ভগবান বলিলেন, ঋষিগণ বহুবিধ বেদমন্ত্রে ও ছন্দে এই ক্ষেত্রজ্ঞ বিষয়ে জ্ঞান নিরূপণ করিয়াছেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এই পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি, প্রকৃতি ইত্যাদি দশ ইন্দ্রিয়, মন ইত্যাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ এই পঞ্চ বিষয় এবং ইহা দেশ এবং ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, শরীর, চেতনা, ধৈর্য এই সকল ক্ষেত্র ও তাহার বিকার ইহাই সংক্ষেপে বলা হইল। নিরভিমান, দম্ভ শূন্যতা, অহিংসা, ক্ষমা, সহনশীলতা, সরলতা, গুরুসেবা, দেহ মনের সুচিতা, মনস্থির করা, সর্ববিষয়ে বৈরাগ্য, নিরহংকার, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, সুখ, দুঃখ, বিদ্বেষ প্রভৃতিতে অনাসক্ত এবং স্ত্রী পুত্র গৃহে অনাসক্ত, ইষ্ট অনিষ্টে সমজ্ঞান, আমাতে একনিষ্ঠ ভক্তি, নির্জনে বসবাস, লোকের মধ্যে বাস করায় আগ্রহহীন, আত্মতত্ত্ব ও মোক্ষ বিষয়ে সদা উপলব্ধি, এগুলিকে বলে জ্ঞান। ইহার বিপরীতগুলি অজ্ঞান বলিয়া জানিবে। হে পার্থ, তুমি শোনো। ভেদদয় কাহাকে বলে শ্রবণ করো। ভেদদয় কাহাকে বলে শ্রবণ করো। ইহা জ্ঞাত হইলে পরমানন্দ লাভ হয়। অনাদি পরম ব্রহ্ম নহেন সত বায় সত। ভেদদ্বয় কাহাকে বলে শ্রবণ করো। ইহা জ্ঞাত হইলে পরমানন্দ লাভ হয়। অনাদি পরম ব্রহ্ম নয়েন সত্যবায় সত। ভেদদ্বয় কাহাকে বলে সর্বত্রই ব্রহ্মের হস্ত পদ শির ও মুখ কর্ণ বিশিষ্ট। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী বিরাজিত। তাহার ইন্দ্রিয় সকল গুণের প্রকাশে হইলেও তিনি ইন্দ্রিয় বর্জিত। সর্বত্রই তিনি সম্বন্ধহীন হইয়াও সকলকে ধারণ করিয়াছেন। তিনি নির্গুণ হইয়াও সকল গুণের
পরিপালক নির্গুণ হইয়াও তিনি সকল গুণের পরিপালক। তাই ভেদদ্বয় কাহাকে বলে শ্রবণ কর, ইহা জ্ঞাত হইলে পরমানন্দ লাভ হয়। অনাদি পরম ব্রহ্ম নহেন সত্যবায় সত্য, ভেদদ্বয় কাহাকে বলে তিনি সর্বভূতের অন্তরে ও বাহিরে আছেন বিরাজিত। স্থাবর জঙ্গম রূপ তিনি সদা বিরাজিত। তিনি সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর, শুন হে ধনঞ্জয় তিনি সূক্ষ্ম হইতেও সূক্ষ্মতর, শুন হে ধনঞ্জয়। নিকটে অবস্থিত থাকিয়াও দূরে মনে হয়, ভেদদ্বয়ে কাহাকে বলে তিনি সর্বভূতে যুক্ত হইয়াও বিচ্ছিন্ন রূপে অচঞ্চল। সর্বভূতকে তিনি পালন ও পোষণ করেন। সর্বভূতে যুক্ত হইয়াও বিচ্ছিন্ন রূপে অচঞ্চল, সর্বভূতকে তিনি পালন পোষণ করেন। প্রলয় সম্বন্ধে গ্রাস করেন, আবার সৃষ্টি সম্বন্ধে হন প্রকাশিত। তিনি সকলের মূল স্বরূপ, ভেদদ্বয়ে কাহাকে বলে শ্রবণ কর, ইহা জ্ঞাত হইলে পরমানন্দ লাভ হয়। অনাদি পরম ব্রহ্ম নহেন সত্যবায় সত্য, ভেদদ্বয়ে জ্যোতিষ্ক সকলের তিনি জ্যোতি স্বরূপ। জ্যোতিষ্ক সকলের তিনি জ্যোতি স্বরূপ। তিনি তমরূপে অন্ধকারের, তিনি তমরূপে অন্ধকারের অতীত। তিনি জ্ঞান, তিনি অজ্ঞেয়, তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞান, তিনি গুণ। তিনি সকলের হৃদয়ের মধ্যে সদাই অবস্থিত। ভেদদ্বয়ে কাহাকে বলে আমি তোমায় ক্ষেত্র জ্ঞান জ্ঞেয় সম্পর্কে সংক্ষেপে বলিলাম। বিশেষভাবে জ্ঞাত হইয়া আমার ভক্তগণ আমার ভাবে প্রাপ্ত হন। আমি তোমায় ক্ষেত্র জ্ঞান জ্ঞেয় সম্পর্কে সংক্ষেপে বলিলাম। বিশেষভাবে জ্ঞাত হইয়া আমার ভক্তগণ আমার ভাবে প্রাপ্ত হন। প্রকৃতি ও পুরুষ উভয়ে অনাদি বলিয়া জানিবে। প্রকৃতি ও পুরুষ উভয়ে অনাদি বলিয়া জানিবে। গুণ সকল প্রকৃতি হইতে জাত বলিয়া জানে। ও ভেদদ্বয়ে কাহাকে বলে, ইহা জ্ঞাত হইলে পরমানন্দ লাভ হয়। অনাদি পরম ব্রহ্ম নহেন সত্যবায় সত্য, ভেদদ্বয়ে কাহাকে বলে। হে অর্জুন, কার্য মানে শরীর, কারণ ইন্দ্রিয়গুলি উভয়ের কর্তৃত্বের হেতু প্রকৃতি। সুখ
ও দুঃখের হেতু হইল ভোগ, আবার তাহার হেতু পুরুষ। কি বললেন? কার্য অর্থাৎ শরীর ও কারণ ইন্দ্রিয়গুলি উভয়ের কর্তৃত্বের হেতু প্রকৃতি। সুখ ও দুঃখের হেতু হইল ভোগ, আবার তাহার হেতু পুরুষ। পুরুষ প্রকৃতিতে অবস্থিত করিয়া প্রকৃতিজাত সুখ দুঃখ ভোগ করেন। পুরুষ গুণ সকলের ইন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয় সকলের যোগেই তাহার সৎ বা অসৎ জনিতে জন্মের কারণ। পুরুষ প্রকৃতিতে অবস্থিত করিয়া প্রকৃতিজাত সুখ দুঃখ ভোগ করেন। পুরুষ গুণ সকলের যোগই তাহার সৎ বা অসৎ জনিতে জন্মের কারণ। ভগবান বলিলেন, সর্বলোকের দেহেই পরম পুরুষ বিরাজিত, তিনি সাক্ষী ও উপদেষ্টা। নিকটে থাকিয়াও অনুগ্রহ বা অনুমন্তাব ভর্তা ভোক্তা মহেশ্বর এবং পরমাত্মা। যিনি পুরুষ ও প্রকৃতির এই গুণ সকলকে প্রকৃতিজাত আছেন, প্রকৃত জ্ঞাত আছেন, তিনি সর্বাবস্থায় বর্তমান থাকিলেও দেহান্তে পুনর্জন্ম প্রাপ্ত না হন। কেহ কেহ ধ্যান যোগের দ্বারায়, কেহ কেহ জ্ঞান যোগের দ্বারায়, কেহ কেহ আবার কর্মযোগ দ্বারায় আত্মাকে দর্শন করেন তারা। কেহ কেহ আবার এই সকল ভাবনা জানিয়া অপরের মুখে শুনিয়া তাহারাও উপাসনা করেন, ইহাতে মৃত্যুময় সংসার হইতে অতিক্রম করেন। ভগবান বলিলেন অর্জুনকে, ভগবান বলিলেন, হে ভরতর শ্রবণ, জগতে যাহা কিছু স্থাবর জঙ্গম পদার্থের উৎপত্তি সব হয়, ক্ষেত্র ক্ষেত্রগ সংযোগে উৎপন্ন হয় জানি। হে ভরতর শ্রবণ, জগতে যাহা কিছু স্থাবর জঙ্গম পদার্থের উৎপত্তি সব হয়, সে সকল ক্ষেত্র ক্ষেত্রগ সংযোগে উৎপত্তি হয় জানি। হে ভরতর শ্রবণ, যিনি সর্বভূতে সমভাবে বিরাজিত বিনাশীল পদার্থে অবিনশ্বর আত্মাকে দর্শন করেন, তিনি প্রকৃত দ্রষ্টা জানিবে। যিনি সর্বভূতে সমভাবে ঈশ্বরকে সর্বত্র ব্যাপী বিরাজিত দেখিয়া আত্মহিংসা মুক্ত, তিনি মোক্ষ প্রাপ্ত হন। হে ভরতর শ্রবণ, প্রকৃতি সর্বকার্য করেন সম্পন্ন এবং আত্মাকে অকর্তায় নিষ্ক্রিয় যিনি করেন দর্শন। প্রকৃতি সর্বকার্য করেন সম্পন্ন এবং আত্মাকে অকর্তায় নিষ্ক্রিয় যিনি করেন দর্শন। অজ্ঞান দ্বারায় যিনি বুঝিতে পারেন, তিনি হন প্রকৃত সত্য দ্রষ্টা। হে ধনঞ্জয়, হে ভরতর শ্রবণ, পৃথক পৃথক ভূতগণকে যিনি পরমাত্মাতে নিহিত জানেন, পৃথক পৃথক ভূতগণকে যিনি পরমাত্মাতে স্থিত জানেন,
সৃষ্টিকালে পুনঃ ভূতগণ পরমাত্মাতে পৃথক হয়। এই সকল তত্ত্ব যিনি বুঝতে পারেন, তিনি ব্রহ্মত্ব প্রাপ্ত হইয়া থাকেন। হে ভরতর শ্রভ, জগতে যাহা কিছু স্থাবর জঙ্গম পদার্থের উৎপত্তি সব হয়, সে সকল ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগে উৎপত্তি হয়ে জানি। হে ভরতর শ্রভ, হে কন্তেয়, অনাদি নির্গুণ ও অব্যয় বলিয়া এই দেহস্থ, হে কন্তেয়, অনাদি নির্গুণ ও অব্যয় বলিয়া এ দেহস্থ হইয়াও তিনি কিছুই করেন না, অতএব তিনি নির্লিপ্ত। যেমন সর্বব্যাপী আকাশ সর্ববস্তুতে ব্যাপ্ত হইয়াও সূক্ষ্ম বলিয়া কিছুতে লিপ্ত হন না, সেইরূপ আত্মা সর্ববিধ দেহে থাকিয়াও নির্লিপ্ত থাকেন। হে ভারত, একমাত্র সূর্য যে রূপ একমাত্র সূর্য যে রূপ এই বিশ্ব প্রকাশ করেন, সেই রূপকে ক্ষেত্রী অর্থাৎ আত্মা সকল ক্ষেত্রকে প্রকাশিত করেন। যাহারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য এবং ভূত ও প্রকৃতি হইতে ভক্তিরূপা জ্ঞান চক্ষু দ্বারায় জ্ঞাত হইয়াছেন, তাহারা পরম গতি লাভ করেন। এতে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক ত্রয়োদশ অধ্যায় শেষ করব। গীতা মাহাত্ম্য থেকে কথাগুলি নিয়ে গানে পরিবেশন করে গীতা পাঠ শেষে মাহাত্ম্য শোনো রে মন, গীতা পাঠ শেষে মাহাত্ম্য শোনো রে মন। গীতা পাঠ শেষে মাহাত্ম্য শোনো রে মন। গীতা পাঠ গীতা দান মাহাত্ম্য জানার কারণ। গীতা পাঠ শেষে মাহাত্ম্য শোনো রে মন। গীতা পাঠ গীতা দান মাহাত্ম্য জানার কারণ। গীতা পাঠ শেষে সম্যকে গীতার্থ শ্রবণ পূর্বক গীতা করেন দান, ভগবান তাহার প্রতি অতি প্রীত হন, তাহার সকল মনাভীষ্ট ফল করেন প্রদান। মাহাত্ম্য শোনো রে মন। গীতা পাঠ শেষে মাহাত্ম্য শোনো রে মন। যে ব্যক্তি গীতা পাঠ শ্রবণ না করেন, তিনি হস্তস্থিত অমৃত ত্যাগী বিষ ভক্ষণ করেন। যে ব্যক্তি গীতা পাঠ শ্রবণ না করেন, তিনি হস্তস্থিত অমৃত ত্যাগী বিষ ভক্ষণ করেন। যে ব্যক্তি সংসারে দুঃখে অতীব পীড়িত, তাহার গীতা জ্ঞান লাভ গীতামৃত পান হয়, ভগবানে ভক্তি লাভ ও সুখীর কারণ। মাহাত্ম্য শোনো রে মন। গীতা পাঠ শেষে
গীতা পাঠ গীতা দান মাহাত্ম জানারো কারণ গীতা পাঠ শেষে মাহাত্ম শুনবে মন। ইতি গীতা মাহাত্ম্যম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।